সূরার বিষয়বস্তু কোরআনিক ডায়লগ 11তম পর্ব। আজকের আলোচিত বিষয় জলের স্থলের অন্তরিক্ষে সর্বত্র অশান্তি যা কিছু ছড়িয়ে রয়েছে তা হল আমাদের হাতের নাম জাহারাল হাসানুল বাররে ওয়াল বাহর ছড়িয়ে পড়েছে ফিতনা ফাসাদ স্থলভাগে এবং জলভাগে অন্তরিক্ষে সর্বস্থানে সর্বস্তরে বিমান নাস যা তোমরা নিজের হাতে কামাই করেছ তারই ফলন। এইটা আমি দিয়েছি কেমন? এই জন্য দিয়েছি যে তোমরা যেন তোমাদের ভুল বুঝতে পারো এবং তোমরা তোমাদের ভুলকে সংশোধন করে সঠিক পথে ফিরে আসতে পারো। এই জন্য আমি আপনার এই ব্যবস্থা মাঝে মধ্যে করেছি। সূরা রুম আয়াত নম্বর 41। আবার সূরা আস-সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা নুযিকান্নাল্লাযীনা যালামু অবশ্যই আমি মরলাম টাকা ও সাপ গ্রহণ করাবো অবশ্যই যারা জালিমদের জন্য আমি দুনিয়াতে ছোট্ট সাপ তাকে যুগে যুগে চাকাইছি, যেটা খুদাকে প্রতিদিন করিতে হয়। আপনাদের মনে হয় অনেকে মুখস্থ হয়ে গেছে যে আট সামন লোক ফেরাউন আসাবে আইকা কামে কুব্বা এই সম্প্রদায়ের সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে ভুলে গিয়ে জালিম জুলুমের মধ্যে পড়ে গিয়েছিল, শিরক বেদাত এবং অত্যাচারিত হয়ে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে তাদের সকলের উপরে এই দুনিয়াতে আযাব আসাবে আমি আল্লাহ জরিপ করে দিয়েছিলাম। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গা দুই জায়গা নয়, আমি বলিনি, অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই কথাটা বারবার বলেছেন যে তোমাদের পূর্বে যারা জালিম ছিল জালিমদেরকে আমি দুনিয়াতে শাস্তি দিয়েছি, কিন্তু বড় শাস্তি তাদের জন্য রয়েছে আখিরাতে। এই দুনিয়াতেই শাস্তি দিয়ে যদি আখিরাতে মুক্তি পাওয়া যেত তাহলে তো বাঁচাই যেত, কিন্তু আখিরাতে বড় শাস্তি। তার অর্থ হল দুনিয়াতে যত বাধা বিপত্তি ভূমিকম্প জলোচ্ছ্বাস তারপরে আপনার হলো যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা এগুলো হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতে যে শাস্তি হবে সেই শাস্তি হলো আত্মার, সেটা হলো বড় শাস্তি, সেটা হলো জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি গোটা দুনিয়া নিয়ে যত শাস্তি আছে এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি যত প্রকারের আযাব জগৎ দুনিয়াতে পৌঁছেছে সবগুলো আযাবকে একত্র করলে জাহান্নামের 1 মিনিটের 1 সেকেন্ডের আযাবের সমপরিমাণ হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এটা আযাব আদনা খুব নগণ্য শাস্তি আমি দুনিয়াতে দিয়ে থাকি, আর বড় শাস্তিটা আমি রেখে দিয়েছি আখিরাতের জন্য, মৃত্যুর পর সেটা আমি জানি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঘটনা যাই ঘটুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা, তার সমাধান, তার উপদেশ কোরআন কারীমের মধ্যে দিয়েছে। কিয়ামত আসা পর্যন্ত যা কিছু ঘটবে প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে আছে, যার প্রমাণ আপনারা আমি
যে আয়াতটা পাঠ করলাম, যে আয়াতটা 1500 বছর আগে না বলেছি। আমি যেটা বলতে চাই, গত জুমা তার আগের জুমা থেকে আপনারা আমার অবস্থা কম বেশি আপনারা উপলব্ধি করেছেন। আগের জুমা থেকে মনের অবস্থা ছিল যে চিন্তা, যে ধ্বংসের আলামত ছিল, তার সাথে গত জুমাতে আরো বেড়ে গিয়েছিল। আজকে সেটা আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে। আপনারা 15 বছর আমার সাক্ষী, 16 বছরের করেছে। এই 15-16 বছরের আপনারা সাক্ষী। আমি এই 15-16 বছরের মধ্যে দলীয় রাজনীতি আমার মুখ দিয়ে আমি বের করি। যখনই জাতীয় সংকট দেখা দিয়েছে, সেটা যে সময় হোক, জাতীয় সংকটে আমি কথা বলেছি, করোনার সময় কথা বলেছি, বিভিন্ন সময় যেটাকে কোন দল নির্দল নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন ইফেক্ট হয়েছে যে বিষয় নিয়ে, সেই বিষয়ে আমি কথা বলেছি। আজকে যে অবস্থান, আপনার আমার ইমান আমল, আপনার জান মাল ইজ্জত আবরু আমাদের বেসমান হয়ে গেছে, নিরাপত্তাহীনতায় ডুবে আছে এই মুহূর্তে। আপনারা অবগত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জুলুম এই জাতির উপরে চলছিল, যারা জালিম ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আগেই উদাহরণ দিয়ে রেখেছেন যে নমরুদের মতো জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞানী গুণী লোক দিয়ে, কোন রাজনৈতিক দল দিয়ে, কোন মহাশক্তি দিয়ে নমরুদকে খতম করে নেয়। আল্লাহ যুগে যুগে মানুষ যেন এইটা থেকে শিক্ষা গ্রহণ করে ডানা ভাঙ্গা পা ভাঙ্গা একটা পোষা দিয়ে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছে। 15-16 বছরের যে জুলুম, সেই জুলুমের জন্য এই দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রাজনৈতিক দল যত আছে সবগুলো ফেল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ফেল করে দিয়ে ছোট বাচ্চা দিয়ে বিশাল জুলুমকে এই বাংলাদেশ থেকে নিশ্চিত করেছে। ছোট বাচ্চাকে জ্ঞানীগুলি দিয়ে দিলে তো সম্মান হলো, কিন্তু আল্লাহ চেয়েছেন যে আমি ছোট বাচ্চা দিয়ে এটা কি করবো। কারণ এই জুলুম এমন কোনো ঘর নাই পৌঁছায়নি। এখন মনে করবেন যে জালিমরা সব আরামে আছে, আপনারা হতভম্ব হয়ে যাবেন যে আমাদের এই 5 তারিখের পর থেকে গোটা বাংলাদেশে পুলিশ অফ হয়ে গেছে। পুলিশ ভাইয়েরা আজকে তারা আত্মনাদ করছে, কাঁদছে যে তোমাদের কথা শুনে আমরা গুলি চালিয়েছি আমাদের সন্তানদের বুকে, আজকে তোমরা কোথায়? কাউকে পাওয়া যাচ্ছে না, পালে গেছে তারা। তা বলছে যে তোমরা যদি পালেই যাবে তাহলে আমাদেরকে গুলি করতে বললে কেন? আমরা আর জমিনে নামবো না, থানায় যাবো না, আমরা কাজ করবো। তাদের কর্ণ, তাদের চোখের পানি, তারা অস্থির হয়ে গেছে। যে অস্থির জনগণ ছিল গত জুমার দিনের সময়ে, আজকে তাদের সঙ্গে কান্না আকুতাস। তাহলে ভাই কে ভালো আছে, কে সুখী আছে? বাংলাদেশের সব মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা কোনো দলের নয়, এইটা কোনো দলের পক্ষে বিপক্ষের কথা নয়, এটা হলো জাতির কথা। আমার জাতি কি অবস্থায় আছে, আমি কি অবস্থায় আছি, আপনি কি অবস্থায় আছেন? আপনার গাড়ি ঘরটা বহাল থাকবে না থাকবে না? আপনার নাম, আপনার দোকানপাট বহাল থাকবে না থাকবে না? এইভাবে দেশে যে অজব অবস্থা চলতেছে, প্রত্যেকটা ঘর থেকে, এর আগেও আপনাদেরকে বলছি, প্রত্যেকটা ঘর থেকে জালিম জুলুম যে যাই করুন, এই আইন যদি আপনারা আমরা হাতে তুলে নেই তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এই দেশের নামাজ রোজা, এই দেশের চলাফেরা সামাজিকতা সব তছনছ হয়ে যাবে। তাহলে আল্লাহ অশেষ মেহেরবানি, গত দিন রাত 8টা পর্যন্ত অত্যন্ত
অত্যন্ত চিন্তিত। খালি আমি না, দেশের মানুষ যাদের মাথায় কিন্তু নজর আছে তারা সবাই চিন্তিত ছিল কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে। আজ 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত কোনো সরকার নাই দেশে, পুলিশ নাই, কোনো থানায়। আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে আমাদেরকে সৌভাগ্য বলেন, দুর্ভাগ্যবান বলেন, কাপুরুষ বলেন, যাই বলেন, সেই স্বাধীনতা যুদ্ধের সময়ে এই এই এলাকাটা ছিল শান্ত, আজকেও শান্ত আছে। কিন্তু আমাদের দেশের অন্য জায়গাগুলো শান্ত নাই। শত শত থানা তুলে দেওয়া হয়েছে। আপনার ভিডিও, আমার বক্তৃতার ভিডিও ক্লিপ আছে। সেই দিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সেই দিন যারা থানার দিকে যাচ্ছিল তাদেরকে আমি রুখে দিয়েছি, থানা আমাদের, এটা জাতির, এটা আমাদের সকলের, থানা ভাঙা যাবে না, পুরানো যাবে না। থানার ভিতরে যারা আছে তাদের বিচার হবে আইন হইবে। আল্লাহর মেহরবানি, শুধু আমি একাই না, আমার এবং এই এলাকার মানুষের সহযোগিতায় এই দুর্বিষহ অবস্থা থেকে আমরা আমাদের থানাকে কিছুটা হলে রক্ষা করতে পেরেছি। এজন্য সবাই আমরা আল্লাহর উপরে সুবিধা করতে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে কয়টা থানা, যে কয়টা জেলা কোনোটা ভালো নাই, যে কয়টা থানা ভালো আছে তার মধ্যে তারাই জেলা আমার একটা ভালো আছে। আপনারা প্রশ্ন করতে জানি তো আপনাদেরকে আমি আগুন আহ্বান জানাবো। আজকে আমরা একটা সরকার পেয়েছি, এটা কোনো দলের সরকার নয়, জাতীয় সরকার, বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। বন্ধুরা, তারা সবাই গ্রহণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করবো, তারা যেন এই দেশের জন্য, এই জাতির জন্য, এই দেশের যা করা দরকার, শান্তি ফিরে আনতে যা করা দরকার, সেই তাওফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। এবং তারা যেন, আমিও আশা করছি যে আজকের দিনের পর থেকে প্রত্যেকটা জুমায় আলিম ওলামাগণ এই বক্তৃতায় দিবেন, এই আয়াতটি পাঠ করবেন। এটাই স্বাভাবিক। কোরআনে এই আয়াতটাই স্পষ্টভাবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা যেন তারা ফিরে আসতে পারে, আমাদের জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আমাদের অধিকারের নিরাপত্তা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমিন। যারা 1 জুলাই থেকে নিয়ে অদ্যাবধি যারা জান দিয়েছে, আপনারা মনে করেন যে আমাদের যে পুলিশ ভাইরা জীবন দিয়েছে শত শত, আপনারা কেউ জানেন কেউ জানেন না, শত শত ভাইয়ের জীবন দিয়েছে অদ্যাবধি এই বাংলাদেশ। সবাই অপরাধী না। এই মসজিদের সবগুলো মানুষ ভালো না, সবগুলো মানুষ মন্দেও না। একটা গ্রুপ, একটা দলের সবগুলো খারাপ হয় না, সবগুলো ভালো হয় না। ভালো আর খারাপ মিলেই দুনিয়া। জাহান্নাম আর জান্নাত তৈরি করা হয়েছে যে মানুষের মধ্যে ভালো থাকবে এবং খারাপ থাকবে। খারাপদের বিচার করতে হবে, ভালোদের দায়িত্ব হলো খারাপদের বিচার হবে। আজও যারা ভাঙচুর করছে, দখল করছে, যেই করুক না কেন, তাদের ভিডিও ফুটেজ থাকছে, তাদের বিচার এই পূর্ববর্তী জালিমদের বিচার যেরকম হবে, এদেরও সেইভাবে বিচার হবে। কেউ রক্ষা করতে পারবে না। আপনারা মনে করেন না যে এইখানে কেউ জোর করে কেউ এই বিজয় এনেছে, এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, জোর করে কেউ করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হয়নি। যারা এখন আগে যারা জুলুম ছিল, এখন যারা জুলুম করছে, সকলের বিচার হবে ইনশাআল্লাহ। এবং সেই বিচার হওয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা যার যেখান থেকে যে চেষ্টা আছে সেই চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, নামাজ পড়তে আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে। এদেরকে যখন শহীদ বলা হচ্ছে, অনেকে ফতোয়া জিজ্ঞাসা করছে, বলুন এরা কি শহীদ? নিশ্চিত শহীদ। নিজের হক আদায় করার জন্য, আপনার ন্যায্য হক, ন্যায্য বাড়ি, ন্যায্য জমি, ন্যায্য অধিকার আদায় করার জন্য যারা সংগ্রাম করে, আন্দোলন করে, মারামারি করে, জীবন যদি তার চলে যায় এই অধিকার আদায় করার সময়, তাহলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন জান্নাত। আর যাদের সাথে মারামারি করতে গেল,
হত্যা করতে গেল, বাঁচাতে গেল, মরতে গেল, এই জীবন দান তারা করলো, যারা তাদের জীবন হরণ করলো, অধিকার হরণ করলো, তারা যাবে জাহান্নামে। রাসূলের হাদিস। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন আসলেন যে আমার অধিকার আদায় করার জন্য আমি কি লড়তে পারি? তবে হ্যাঁ, তুমি লড়তে পারো। লড়তে গিয়ে যদি আমি মরে যাই তাহলে তুমি জান্নাতে যাবে। অধিকার আদায় করতে গিয়ে যদি মরে যাও তুমি জান্নাতে যাবে, আর তোমার অধিকার হরণ করতে গিয়ে যে মরেছে সে জাহান্নামে যাবে। 2 নম্বর একটা হাদিস, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, ওই মানুষদেরকে তুমি বারণ করো নাই, ওই মানুষদেরকে তুমি প্রোটেকশন দাও নাই, তাদেরকে নিষেধ করো নাই, তাদেরকে বাধা দাও নাই, এমন অবস্থায় তুমি মৃত্যুবরণ করলা। মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে যখন তোমার হাতে আমলনামা দেওয়া হবে তখন সেখানে দেখা যাবে যে অনেক হত্যার গুনাহ আমলনামায় দেখা যাচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি তো কাউকে হত্যা করিনি, তা আমার আমলনামায় এতগুলা হত্যার আসামি আমি কেন হলাম? এতগুলা হত্যার পাপ আমার আমলনামায় জমা হলো কেন? আল্লাহ, আমি তো কোনো হত্যা করিনি। তারপরে যখন জালিমরা হত্যা করছিল তখন তুমি তাকে সমর্থন দিয়েছ, আর সমর্থন যদি নাও দাও তাদেরকে তুমি বারণ করনি, এই জন্য ওই হত্যাকাণ্ডের পাপ তোমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। বিষয়টা একটু ভাবে দেখেন তো, আমাদের আমলনামা কি হতে পারে? কি আমলনামা হাসরের ময়দানে আপনার হাতে আসতে পারে? নিজেদের আমলনামা নিয়ে নিজেরা চিন্তা করেন। এই গোটা হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ, নিশ্চয় আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মিথ্যাচারিতা বুঝতে পেরেছি, আমাদের জুলুম আমরা বুঝতে পেরেছি, আমাদের অহংকার আমরা বুঝতে পেরেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের মাফ করে দাও। আজকে এই জাতির ধার থেকে যে মহা জালিম জুলুম সরে গিয়েছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নসর, ইজা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন তোমাদের উপরে আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের নামে তোমরা তাসবিহ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন আমার সাহায্য যখন আসবে তখন তোমরা তাসবিহ করবে। আমরা তাসবিহ করলাম, আমরা তাসবিহ করতে থাকবো আল্লাহর হুকুমে। ওয়াস্তাগফিরহু, নিজেদের গুনার জন্য। এই যে কেবল যে হাদিস বললাম, আমাদের আমলনামায় যেন হত্যাকারীদের গুনার যেন জমা না হয়, তাদের আমার আমলনামায় তাদের গুনাহ যেন আমরা নিয়ে হাসরের ময়দানে না উঠি। এই যে আমাদের ভুল ভ্রান্তি রয়েছে, এই ভুল ভ্রান্তি থেকে আমরা ওয়াস্তাগফিরহু, তোমরা আল্লাহর কাছে কি করে ক্ষমা প্রার্থনা করো। আমরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা আপনারা যারা জানেন বেশি বেশি করে করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ইন্নাল কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাহু মানে নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করেন। যারাই আপনারা ভুল বুঝে সরে আসবেন তাদেরকে আল্লাহ মাফ করবেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরে এই কথাই বলেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বর্তমান এই পরিস্থিতিতে গণমাধ্যমে বলেছি, কেউ তার সাথে লাগালাগি করবেন না। সুযোগ পেয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার যদি করেন তাহলে আপনি পূর্বে যে জালিম ছিল সেই জালিমদের মধ্যে সামিল হয়ে যাবেন। তারাও তাই করলো, আপনিও যদি তাই করেন, তারা জালিম হলে তাদের
তাহলে একই লাইনে উঠবেন, হাসরের ময়দানে এক লাইনে উঠবেন, এবং দুনিয়াতেও যারা এই কাজের সঙ্গে লিপ্ত হবে তারা শাস্তি ভোগ করবে দুনিয়াতে। তাই পরিশেষে আজকে শুধুমাত্র পুলিশ ভাইদের মধ্যে বিদ্রোহ হয়নি, সেনাবাহিনীতে হয়েছে, পুলিশ বাহিনীতে হয়েছে, র্যাবের মধ্যে হয়েছে। আপনার এমন কোন ডিপার্টমেন্ট নাই, দুর্নীতি দমন পুলিশের বিপ্লব হয়েছে। আপনারা অবাক হবেন, আমাদের যে কি বলে সেক্রেটারিয়েট সচিবালয়, সেখানেও বিপ্লব হয়েছে। যারা অপরাধী, যারা জানেন মৃত্যু অহংকারী, তারা পালিয়ে গিয়েছে। নিষ্কারণ তারা বিদ্রোহ করতে, তোমরা পালিয়ে কোথায় গেলে? আমাদেরকে বাঁচাবে কে এখন? এই যে আপনি মনে করেছিলেন অমুক তমুক আমাকে বাঁচাবে, মনে করে আপনারা জুলুমকে সমর্থন করেছিলেন, সেই শাস্তি আমাদেরকে এখন জাতিকে বলতে। ওরাও তাই করেছে যে অদর উপরালা আমাদেরকে বাঁচাবে। ওদেরকে যখন বলে আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন, আমার অপরাধ কি বলে উপরওয়ালা নেই। আজকে উপরওয়ালা হারিয়ে গেছে, কান্দাকাটি শুরু হয়ে গেছে সকল মহলে, সকল জায়গায়। আপনারা ইস্তেগফার করবেন না, আপনারা আল্লাহর তাসবিহ করবেন না, আপনারা ক্ষমা, আপনারা তওবা করবেন না? যদি না করেন তাহলে এর চাইতে মারাত্মক শাস্তির জন্য রেডি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা ভুল করেছিলাম সেই ভুল থেকে তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার তাসবিহ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করুন। আমাদের জাতি, আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বাঁচাও, তুমি শান্তি শৃঙ্খলা দিয়ে দাও। আল্লাহ আবারও বলি, যাদের উপরে দায়িত্ব এসেছে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন, আমাদের দেশ জাতি সমাজকে রক্ষা করার জন্য। রব্বুল আলামিন, তোমার দরবারে উপস্থিত আমরা যারা আছি আকুল আবেদন জানাই, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ হাসরের ময়দানে হত্যাকারীদের অপরাধ যেন আমাদের আমল নামায় জমা না হয় রব্বুল আলামিন, তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া ফিকুম আলামিন আযীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুল মুলক।